নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সাতকাউন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি হচ্ছে ইস্ট সিকিম। তো এই কদিন পুরো সিকিম ঘুরে দেখবো। ইস্টটা এর আগেও সিকিম ঘুরে এসেছি, নর্থ সিকিম ঘুরে এসেছি। তো প্রতিবারই আমরা যাই ঘুরতে, জানো, এর আগের বারে সান্দাকফু গেছিলাম, সেটার ব্লগও দেওয়া আছে। তো আজ আমাদের ট্রেন সন্ধ্যেবেলা কাঞ্চনকন্যা শিয়ালদা থেকে, তো সেটা করেই যাব। এখন সব তৈরি হচ্ছি, লাস্ট মিনিট প্রিপারেশান, সবাই বেরোবো। মোটামুটি 6টার সময় টাইম দেওয়া হয়েছে, এখান থেকে যেতে ঘন্টাখানেক লাগবে শিয়ালদা স্টেশন। বেরিয়ে পড়ছি বাড়ি থেকে এখন, সবাইকে টাটা করে দিচ্ছি। টাটা, ভালো করে থাকবে। বন্ধুদের সাথে যাচ্ছি, তবুও ফ্যামিলির কেউ যাচ্ছে না, সেটা তো একটা আক্ষেপ রয়েছে। ঘন্টুকে মিস করবো। ঘন্টু, ঘন্টু কই, ঘন্টু কই? টাটা। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, শিয়ালদা যাচ্ছি। এখানে মেজদা কাকাদা রয়েছে, এরা তনু। এই তো ফের এসে গেছি আমরা তোমাদের সঙ্গে দেখা করতে। এখন 4 দিন ধরে সহ্য করতে হবে, তাই তো? এখন 4 দিন ধরে আমাদের তোমরা সহ্য করবে, একটু ভুল হবে, ঠিক আছে, ফাটিয়ে দেবো। চলো। এখনো ট্রেনের টিকিট তেমনভাবে কিছু কনফার্ম হয়নি, সবাই খুব চিন্তিত আছে। ট্রেনের ড্রাইভারকে নামিয়ে দিয়ে আমরা চলে যাবো, কারণ এখন একদম পিক টাইম যাওয়ার, তো প্রচুর টিকিটের চাপ। দেখা যাক, আশা করছি কনফার্ম হয়ে যাবে। চলো শিয়ালদা গিয়ে দেখা হবে। আমরা শিয়ালদায় নেমে পড়েছি, আমরা এখন চলে এসেছি শিয়ালদায়। এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, এরপরে আমাদের ট্রেনটা দেবে। এটা মানিকদা তখন দেখায়নি। মানিকদা আমাদের ট্যুরের লিডার, আর এটা হচ্ছে তনু। ফের চলে এসেছি তোমাদের ডিস্টার্ব করতে। ট্রেন চলেছে ডিস্টার্ব করতে। ট্রেন দিক স্টেশনে, তারপর ডিস্টার্ব মানে আমি মানে ডিস্টার্ব। তুই ডিস্টার্ব, তাই তো? সেটা ডিস্টার্ব মানেই আমি মানে ডিস্টার্ব। ডিস্টার্ব যেখানে আমি সেখানে, আমি যেখানে ডিস্টার্ব। এই আমাদের কাঞ্চনকন্যা ঢুকে গেছে, এখন আমাদের কোচ খুঁজতে যাচ্ছি। এই আমাদের ট্রেন, আমার H1 কম্পার্টমেন্ট। আমি একটু আলাদা হয়ে গেছি ওদের থেকে, ওদের আলাদা সিট করেছে। তো 8:20 বাজে, 8:30 নাগাদ ছাড়বে ট্রেন। দাঁড়িয়ে অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন কলকাতাকে বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। টাটা কলকাতা, আবার সেই 29 তারিখ ফিরবো। এটা আমার H1 জল জল, আমার সিটটা একটু আগের দিকে আছে, জল হবে, এটার দিকেই যাচ্ছি। জলের বোতল কোথায়? ও আপনি, আচ্ছা ছিলাম তো। জল হবে, 10 নম্বর সিট, এটাই আছে আমার জার্নির সিট। ডিনার করে নিলাম, ডিনার করলাম পনিরের তরকারি আর বিছানা তো করেই দিয়েছি, তোমাদের দেখালাম। এবার শুয়ে পড়বো। একা একা খুব একটা ভালো লাগছে না, তাও পাশের প্যাসেঞ্জারদের সাথে একটু গল্প করছি। চলো, কাল সকালে উঠে শিলিগুড়ি নেমেই তারপরে ব্লগ করছি। টাটা। গুড মর্নিং বন্ধুরা, সকালে উঠে পড়েছি, এখন 7:30 বাজে। আমরা শিলিগুড়িতে 8:30 নাগাদ পৌঁছাবো। 20 মিনিট ডিলে আছে ট্রেনটা, নাহলে 8:05 নাগাদই পৌঁছে যেতাম। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু হাতে চা নিয়ে নিয়েছি, গরম গরম চা খাচ্ছি। চলে যাবো, দেখি এরপরে স্টেশনে নেমে বন্ধুদের কাছে চলে যাব, তারপরে সবাই একসাথেই শিলিগুড়ি থেকে যাব। বেশ ভালোই ঘুম হয়েছে রাত্রিবেলা, ভালোই লাগছে, এক্সাইটমেন্টও বেড়ে যাচ্ছে যত মানে কাছাকাছি চলে আসছে। দেখা যাক, চলো শিলিগুড়িতে নেমেই তোমাদের দেখাবো। ট্রেন আমাদের শিলিগুড়ি জাংশন প্রবেশ করছে। শিলিগুড়ি নেমে গেছি। এই তনুরা দূরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি,
এখন যাচ্ছি তোমাদের কাছে। ঠান্ডা খুব একটা নেই, ঠিকঠাক টাইমেই ঢুকিয়ে দিল। এখন নেমে পড়েছি স্টেশনে। কেমন ঘুমলো? এই তো চলু আমার নামে বিল ফাটছে, এখানে ডেকেছে, এও ডেকেছে, আরো বগিতে অনেক লোক ছিল, তারাও ডাকছিল, কিন্তু বিলটা পারলো আমার নামে। আমি দেখেছিলাম ঠান্ডা নেই যতটা ভেবেছিলাম। এখন ট্রেন একদম ঠিকঠাক টাইমেই ঢুকিয়ে দিয়েছে। তো আমাদের ট্যাক্সি তো বুকিং করা আছে, গাড়ি তো বুকিং করা আছে। তো আমরা এখন সে স্টেশনের বাইরে যাবো। চলো চলো তাহলে যাওয়া যাক। চলে এসছি এখন স্টেশনের বাইরে। নেপাল দার্জিলিং, কাকারপেটা, নেপাল দার্জিলিং। এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে বলো, যত কাছে আসছে তত আস্তে আস্তে আনন্দও বেড়ে যাচ্ছে। দারুণ জায়গায় দেখা যাক ঠান্ডা কতটা মানিয়ে নিতে পারি। যাচ্ছি, সে আইকনিক ট্রেনের সামনে রয়েছে এখন, শিলিগুড়ি জাংশনের সামনে। আর আমাদের গাড়ি আসবে, গাড়িওয়ালা মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে আবার বেরিয়ে যাব। আজকের আমাদের গন্তব্য হচ্ছে আরিতার লেক, সেখানেই যাব আজকে, ওখানেই থাকবো। এই আমাদের গাড়ি, এই গাড়ি করেই এখন আমরা 3 দিন ঘুরবো। 5 জন আছি তো, আর লাগেজ ওপরে তুলছি না। গাড়ি করে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে পড়লাম আমরা আরিতালের উদ্দেশ্যে। আজকে রাস্তাটা অনেকটাই দীর্ঘ, এখনো ব্রেকফাস্ট আমরা করিনি, রাস্তাতেই করবো ব্রেকফাস্ট। সবাই রয়েছে গাড়িতে, আমি সামনে রয়েছি, পিছনে মানিকদা, ফেকাটা, মেয়েদা রয়েছে, আর পিছনে তনু রয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তো আলাপ পরিচয় তো হবেই যেতে যেতে। সবে क्या नाम है आपका? मिंगूर। मिंगूर मिंगूर भैया, मिंगूर भैया हम लोग को घुमाएंगे। तो चलो देखते থাকো। खुला है क्या रास्ता? रास्ता तो इससे पहला तो खुला था कल, लेकिन थोड़ा बंद था रास्ता। बारिश हुआ था? बारिश नहीं, बर्फ बारिश अभी तक हुआ नहीं। এটা হচ্ছে সেই বেঙ্গল সাফারি, ওই সামনে গেট ছিল, ওখান থেকে গিয়ে টিকিট কেটে যেতে হয়। বেঙ্গল সাফারির পাশ দিয়ে যাচ্ছি, কেন একদিন যাওয়া হবে, ভিডিও করে দেখাবো তোমাদের। বেঙ্গল সাফারি থেকে তুই কি দেখবি ভাই? তুই কি দেখবি? বেঙ্গল সাফারিতে গেলে বেঙ্গল সাফারি জন্তুগুলো আমাকে দেখে ভাববে এটা কি, এটা কি গরিলা করতে আমার ভাই ড্রেস পরলো কোথা দিয়ে? ওদের থেকে উল্টে টাকা নেওয়া উচিত। আমি গেলে সবাইকেই ভাববে, আমাদের সবাইকে দেখলি একই ভাববে। সেই দেখা যাচ্ছে সামনে পাহাড় অল্প অল্প, প্রথম ভিউ পাহাড়ের। होइन म त सिलगढीमा त 3 दिनको बसाइ भयो त, जहिले गाडीको काम पनि थियो कि गाडी साडी बनाएर ठिकै पिकअप फिर पहाड़ शुरू হয়ে গেল। এর আমাদের পাহাড় শুরু হয়ে গেল। আগের বছরও ঠিক এই সময় এসেছিলাম, তখন আলাদা ভিউ ছিল, এবারে আলাদা ভিউ। এটা সেবক কালী মন্দির, সামনে দিয়ে আমরা যাচ্ছি। জয় মা। भैया आप क्या हिंदू या बुद्धिस्ट? बुद्धिस्ट हाँ, ये यहाँ से जाता है ना? করোনেশন ব্রিজ, এই সেই লক গেট। বন্যার সময় এখানে কি পরিস্থিতি হয়েছিল এখন ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। এখন আমরা এই ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম জোজো রেস্টুরেন্ট। এই গাড়ি আমাদের নেবে।
পুরো রেস্টুরেন্ট। পিছনের জানলা থেকে একটা সুন্দর ভিউ রয়েছে, নিচে তিস্তা বয়ে যাচ্ছে, সুন্দর ভিউ চারদিকে। कितना पीस करा कितना प्लेट মেনু কার্ড। और चाय सर नहीं चाय नहीं पियेंगे इसके साथ ऐसे ही हो जाएगा। এখন বসে আছি জোজো রেস্টুরেন্টে। তো পুরি সবজি অর্ডার দিয়েছি ব্রেকফাস্টে। এখন পুরি খাবো, মোমো টোমো সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো কিন্তু পুরিটা মোটামুটি বাঙালির লুচি সবজি খুব প্রিয় জিনিস, তো সেটাই অর্ডার দিয়ে দিয়েছি। বাইরের এই ভিউটা খুবই সুন্দর, জানলা থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেটা তো তোমাদের দেখালাম। ঠান্ডা আছে, অল্প অল্প ঠান্ডা বাড়ছে, যত উপর দিকে যাচ্ছি ঠান্ডা বাড়ছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে এরপরে আমাদের একদম ডাইরেক্ট হোটেলেই যাব। তো সবাই ভালো করে ব্রেকফাস্টটা করে নেব। আমাদের সব এখানে ব্রেকফাস্ট চলে আসছে, পুরি সবজি। তনু বাথরুমে গেছিল, তনু বাথরুম পরিষ্কার? যা আছে করতে পারি। ঠিক আছে, তো খাওয়ার পর্ব চলবে। মেয়দা খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খাবো। তোমাদের বলছি খেয়ে কেমন? ভালোই খেতে, তরকারিটাও খুব সুন্দর, আর পুরিটা তো পুরো আটা, একটু মোটা মোটা, খালি পেটে ভালোই লাগছে, তাই তো মেয়েদা? খিদের মুখে। তোমার কি লাগছে খাবারটা খেয়ে? বলো বলো, তুমি বলো। একদম এই খিদের মুখে তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু এটাই সামনের দিকটা এসেছি, খুব সুন্দর ভিউ রয়েছে এখানে। একটু ফটো টটো তোলা হচ্ছে। একটা ব্রিজ রয়েছে, নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে, মানে নদী বয়ে যাচ্ছে, তিস্তা নদীরই মনে হয় একটা অঙ্গ। ব্রেকফাস্ট করে নিলাম, তো অনেকটা পথই যেতে হবে, ওই জন্য গাড়িতে উঠে যাচ্ছি। এখান থেকে এখনও প্রায় 4 ঘন্টার উপরে জার্নি বাকি আছে। তো গাড়িতে উঠে পড়ি, তারপরে মাঝে মাঝে রাস্তা দেখাবো, আর সেই হোটেলে গিয়ে দেখা হবে। এই আড়িতারের হোটেল। আড়িতারের হোটেল। ব্রেকফাস্টটা ভালোই খেলাম, খিদের মুখে ভালোই লাগলো। ভালোই আছে। দোকানটার নামটা দেখিয়ে রাখবো। হ্যাঁ, জোজো রেস্টুরেন্ট দেখিয়েছি, এই যে জোজো রেস্টুরেন্ট, এখান দিয়েই খেলাম। জোজো পার ভেঙে যাওয়ার পরে রাস্তাগুলো চওড়া করা হয়েছে। এখানটা দেখলে আরো ভালো বোঝা যাচ্ছে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সময়। এখনো পুরোপুরি সব রিপেয়ার হয়ে ওঠেনি। জল কত কিছু করতে পারে, দেখতে ভালো লাগছে, কিন্তু একসময় এটাই বিপজ্জনক হয়ে গিয়ে সাধারণ মানুষের কত ক্ষয়ক্ষতি করেছে। 2017-তে আমরা লাস্ট এসেছিলাম গ্যাংটক, তখন এক অন্য চিত্র দেখেছি, এখন এক অন্য চিত্র দেখছি রাস্তা। সামনে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ, ওর উপর দিয়ে আমরা যাবো। তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওই সেই নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে, উপর থেকে গাড়িগুলো যাচ্ছে, ওই রাস্তা দিয়ে গেলেই দার্জিলিং চলে যাওয়া যাবে। এই ব্রিজের এখান থেকে এই রিভার রাফটিং হয়, তো বন্যার পরে এখন পুরোপুরি বন্ধ আছে। লোকালি করা যাচ্ছে, দেখছিলাম একটা দুটো হচ্ছে, কিন্তু ট্যুরিস্টের জন্য পুরোপুরি বন্ধ আছে।
এবার হয়তো খুলে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই, কিন্তু এখন যেহেতু তিস্তার জল স্বাভাবিক পর্যায়ে এখনো পর্যন্ত ফেরেনি, তাই বন্ধ আছে রিভার রাফটিং। আগে এই ব্রিজের তলা থেকে রিভার রাফটিং হতো। এইখান থেকে ছাড়তো রিভার রাফটিং এর সব বোটগুলো। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। রংপুর থেকে এখন আমরা 8 কিলোমিটার মতন আগিয়ে আছি। রাস্তার এত বাঁক, পুরো মাথা ধরে গেছে। একটু নেমে দাঁড়াতেই হচ্ছে, মানে 10-20 কিলোমিটার যাওয়ার পর পর একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো এখন এখানে একটু দাঁড়ানো হয়েছে, সবাই একটু ফ্রেশ ট্রেশ হচ্ছি, তারপর আবার এখান থেকে বেরোবো। এই হচ্ছে এখানের ভিউ পুরো। লাভ মারাই যায়, কিন্তু তারপরে আর আমাদের তোলার মতন কেউ থাকবে না। সব কাজ হচ্ছে, এত মানে বিপর্যয় হয়েছে চারিদিকে, শুধু কাজ, প্রতি মোড়ে মোড়ে প্রচুর মানুষ কাজ করছে। রংপুর ওদিক দিয়ে রাস্তাটা একটু বন্ধ আছে, তাই আমরা মনসংয়ের ওপর দিয়ে যাবো। এক্সট্রা পড়বে ওই 18-20 কিলোমিটার মতন আড়িতার লেকে যাওয়ার জন্য। তাও আমাদের ওই রাস্তা দিয়ে যেতে হবে, যেহেতু ওই রাস্তাটা বন্ধ আছে। মনসং বললো, রাস্তাটার নাম মনসং, মানে জায়গাটার নাম। এই রাস্তা দিয়েই আমরা যাবো। তো এবার গাড়িতে উঠে পড়বো, এখান থেকে বেরোবো। চল। सिक्किम না, সিংথাম 12 কিলোমিটার। आ रहा है ना यहाँ से सीधा जाने से रामपुर निकल जाएगा, ठीक है। इधर जाएगा तो ये हम लोगों की तरफ जाना सिल्क रूट अभी हम ওই लोग রাস্তাটা जाएगा। বন্ধ আছে। अच्छा यहाँ से मनसंग होके रेसी खोला होके जा रहा है आलीटार। सिलारी गांव रास्ते में ही पड़ता है। सिलारी गांव का भी रास्ता यहीं से पड़ेगा। আচ্ছা, सुभिक्षा गांव सिलारी गांव उधर ही पड़ता है। कितना दूर ওই সোজা রাস্তাটা রংপুর যাচ্ছিল, আমরা ডান দিকের রাস্তা দিয়ে মনসং হয়ে ঋষিখোলা হয়ে আড়িতার যাবো, কারণ ওদিকের রাস্তা বন্ধ আছে। এটা দিয়ে बीच में पड़ेगा क्यों खोला क्यों खोला तो कल पड़ेगा। पड़ेगा ना। এই রাস্তা দিয়ে শিলারিগাঁও পড়ে, তো আমরা ডান দিকে এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। একটু বেশি পড়বে সেটাই বলছিলাম আগে, কিন্তু ওদিকে রাস্তা বন্ধ থাকার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। क्यों खोला कल पड़ेगा रे, क्यों खोला। रास्ता बंद আছে বলে এই রাস্তা দিয়ে মনসং হয়ে। তবে রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে পাইন গাছ বড় বড়। पाइन गाछ नहीं है, साल गाछ। শাল গাছ, साल और আচ্ছা, সব শাল গাছ। অদ্ভুত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আপনি চলে যান। আমাদের মানে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে পারে। ওই রংপুর থেকে ডান দিক বেঁকে মনসং যাওয়ার পথে আমরা একটু উঁচুতে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে একটু চা টা খাওয়া হচ্ছে। হঠাৎ অল্টিটিউড চেঞ্জ হয়েছে, তো একটু সবারই প্রবলেম হচ্ছে। মানে কি, একটু মাথাটা ধিমটিম করছে, মাথাটা ধরে মতন গেছে। এই দোকানটা থেকে আমরা খাবো এখন চাটা, আর কে কি খাবে সব খাওয়া হবে। এই জায়গাটাও খুব সুন্দর, একদম শালবনের ভেতরে। রাস্তাটা খুবই সরু। কাশিয়ং পেরিয়ে এখন যাচ্ছি, আর ওই গিয়ে এই রাস্তাটা খুবই ছোট। এবার অনেকটাই উঠেছি। मना है ये प्लास्टिक का चीज जो भी है वो छिलका खा के बाहर फैलना मना है। हाँ वो तो पता है। स्पॉट फाइन 5000 रुपये। वो बोतल प्लास्टिक का बोतल। प्लास्टिक का बोतल कोई टेंशन नहीं है, हाँ। पी सकता है, लेकिन जो भी लेकिन एकदम गाड़ी में रखना है, ठीक है। कोई बाहर नहीं फैलना। अच्छा ये जीरोक्स का दुकान किधर है? जेरॉक्स की दुकान इधर ही है।
तो सबका डॉक्यूमेंट्स है क्या এটাই বলছিলাম যে রংপুর আগে জুবিন দাসের একটা জায়গায় হচ্ছে রাস্তায় হোল হয়ে গেছে, তো সেই জন্য এই গাড়িগুলো সব ঘুরে আসছে। আমরা এই কাশিয়াংয়ের ওই শর্টকাট রুট ধরে এলাম, এখন ওই বেঙ্গল বর্ডারে রয়েছে ঋষিখোলার। তো এখানে সব আই কার্ড চেকিং হবে, একটা করে জেরক্স জমা দিতে হবে, তারপরে এর আগে একটা সিকিম চেকপোস্টও রয়েছে, ওখানে আর একটা দিতে হবে। তো মোট 2টো জেরক্স লাগছে, তো সেটা দেওয়ার পরই এখান থেকে আমরা বেরিয়ে যাব আড়িতারের উদ্দেশ্যে। এখানে এই একটা জেরক্সের দোকানও রয়েছে, যদি জেরক্স কেউ না নিয়ে আসেন এখান থেকে জেরক্স করে নিতে পারেন। আর ওই সামনে চেকপোস্ট রয়েছে, ওখানে জমা দিতে হবে, দিয়ে ওই সামনে মনে হয় যেটা সবুজ রঙের দেখা যাচ্ছে ওইটা মনে হচ্ছে সিকিমের চেকপোস্ট, ওখানেও ফের 1 কপি করে জমা দিতে হবে, দিয়ে এগোনো হবে। তোমাদের তো শোনাচ্ছিলাম, আমি ড্রাইভার দাদা বলে দিল যে সিকিমে ঢুকে যাওয়ার পর কেউ কোনো প্যাকেট বা সিগারেট বা কোনো কিছু ফেলা যাবে না রাস্তায়, জলের বোতল পর্যন্ত ফেলা যাবে না, ফেললে নাকি 5,000 টাকা স্পট ফাইন আছে। এটা যখন আগের বারে এসেছিলাম তখনও ছিল, এখনও ড্রাইভার দাদা একবার মনে করিয়ে দিল। তো সেইভাবেই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে স্পট ফাইন 5,000 টাকা না দিতে হয়। তো এখন সব এই ভেরিফিকেশনের পর্ব চলছে, হয়ে গেলেই আমরা আবার বেরিয়ে পড়বো। আপনার আওয়াজের কথা বলছিলাম, সেটা আসলে এই জলের আওয়াজ হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম এক্ষুনি, ওরাই বললো এইটার আওয়াজ হচ্ছে। না কতটা ভিডিওতে পাচ্ছে জানি না, কিন্তু খুব জোরেই আওয়াজ হচ্ছে। অবস্থা খুব খারাপ। দাঁড়া, আমরা এখন এই চেকপোস্টে দাঁড়িয়ে আছি। শর্টকাট দিয়ে আসলে টাইমটা হয়তো কম লাগলো, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ, কোমরের অবস্থা খুব। শরীরে শর্টকাট হয়ে যায় তো একদম। মানে কোনো বয়স্ক লোক আসলে বারণই করবো ওই রাস্তা দিয়ে আসতে। আশা করছি এরপরে যারা আসবে ওই রংপুর পর ওই জুবিন দাসের ওখানে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অবস্থা রাস্তাটা বন্ধের জন্য এই রাস্তাটা যেতে হয়েছে। রাস্তা যখন ঠিক হয়ে যাবে ওই রাস্তা তখন ভালো আরও রাস্তা, বাইপাসটা। মানে তিস্তার ওই বন্যার ফলে যে জিনিসটা হয়েছে, তার জন্য পুরো ওই তিস্তার ধার দিয়ে যে রাস্তাটা আগের যে সৌন্দর্য ছিল সেটা তো আছেই, তবে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে জার্নিটা খুবই হেডেকের। সিকিম চেকপোস্টটা, তো এটা সিকিম চেকপোস্ট পেরিয়ে গেলাম আমরা। ওই ওখানেই ডকুমেন্টেশন হয়ে গেলে এখানেও অটোমেটিক হয়ে যায়। তো আমরা এখন সিকিমে প্রবেশ করলাম। এই জায়গাটার নাম কিংস্টোন, এখানে অনেক হোটেল মতনও রয়েছে দেখতে পাচ্ছি। ये पूरा होम स्टे है। मतलब यहाँ लोग रहते हैं, टूरिस्ट आते हैं, टूरिस्ट आता है। और सिलकुट वाला ही आता है ना, हाँ, जो सिलकुट जाने वाला वही वही सब रुकता है। यहाँ पे स्टे करके जाता है ना। আমরা এখন আড়িতার প্রবেশ করে গেছি। আমরা চলে এসেছি এখন আড়িতার। এইটা হচ্ছে আমাদের হোটেল গ্রিন ভ্যালি, এটাতেই আজকের আমাদের স্টে। তো এখন সব গাড়ি থেকে আমাদের মেন ম্যান নামতে পারছে না, তার দরজাও খুলছে না। কই রে, দরজা খুলছে না তো, না ও কি করে? তোর খোল, খুলছে না, খোল খোল। এই খুলেছে, আসছে আমাদের গরিল্লা। সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে। নেমে পড়ুন দাদা। এখন আমরা চলে এসেছি আড়িতারে। তো এইটা তো আমাদের হোমস্টে, তোমাদের দেখালাম। আর এই রাস্তা দিয়েই যাবো বিকালবেলা, এখন লাঞ্চটা করে নেবো, ফ্রেশ হয়ে যাব, তারপরে বেরোবো হোটেল থেকে। ওই ওপরে দিকেই আছে আড়িতার লেকটা, আর এখানে তো আর্চারি প্র্যাকটিস হচ্ছে। সুন্দর আর্চারি প্র্যাকটিস হচ্ছে এখানে।
গাড়ি থেকে নামতে নামতেই চোখে পড়েছে। আমাদের হোমস্টে, আমাদের তনু উঠতে পারছে না। এই ওপার দিয়ে নিশ্চয়ই একটা সিঁড়ি আছে, ওপার দিয়ে একটা রাস্তা আছে সোজা ওঠার। এটা তো একটা সিঁড়ি, ওটা অনেক ইজি হবে। তো এই হোমস্টেতেই যাবো এখন, চলো। এই আমাদের হোমস্টে, এই ওপরে আড়িতার লেকটা। তনু কেমন লাগছে তনু? খুব ভালো। কটা রুম? দুটো। এই একটা রুম আছে আমাদের, রুমগুলো বেশ বড় আছে। আর এইটা বাথরুম, বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, পরিষ্কারই আছে বাথরুম। এই রুমে জানালা থেকে একটা সুন্দর ভিউ তো আছেই, খুব একটা সুন্দর না হলে ওই পাহাড়টা দেখা যাচ্ছে মোটামুটি। ওই সামনে আর্চারি প্র্যাকটিস করছে, আর এই মানে হোটেলটার সামনে একটা লন মতন করা আছে, এইটা একটা আছে। তো মোটামুটি ভালোই, সামনের রুমটা ভালো। আমরা এই দুটো রুমই পেয়েছি, এইটা একটা, পিছনে একটা, আর পাশেও একটা হোটেল রয়েছে। ওটারও সামনে মোটামুটি লন মতন করা আছে। খুব একটা মানে খুব অফবিট জায়গা, খুব একটা বেশি লোকজন নেই এখানে। এই আমাদের আরেকটা রুম, এটাতে আমি আর তনু থাকবো। রুমগুলো বেশ বড়, আর বাথরুমটাও পরিষ্কারই আছে। এটারও বাথরুমটা পরিষ্কারই, বড় গিজার ব্যবস্থাও রয়েছে। তো এখন তো রুমে চলে এসেছি, এবার লাঞ্চও করবো। একটু ফ্রেশ হয়নি, তারপরে লাঞ্চ করব। লাঞ্চে কী দেয় সেটাও তোমাদের দেখাবো। তো ফার্স্ট ইমপ্রেশন ভালোই হোমস্টেটার, এই গ্রিন ভ্যালিটার। তো এই হচ্ছে খাওয়ার জায়গা, এখানে সব বসে খাওয়া দাওয়া করা হবে। এখানে সব এই কিচেন এরিয়া, এটা ভিতরে পুরো। সব চলে এসেছি লাঞ্চ করতে, সব প্লেট দিয়ে দিয়েছে। এবার কি হবে জানি না, কি খাবার দেবে। খুব তো খিদে পেয়েছে সবার, আমাদের মানে মেন খিলাড়ি খাবারের দিক থেকে যে ও এখন থেকে ফুল রেডি খাওয়ার জন্য। তো ওদিকে দেখতে পাচ্ছি গরম গরম খাবার আসছে। এই আমাদের আজকে লাঞ্চের খাবার। এখানে ভাত আছে, এটা কি বাঁধাকপির তরকারি, এটা আলু ভাজা, এটা আলু পোস্ত, চাটনি, এখানে ডাল চলে এসছে। আজকে লাঞ্চের মেনু আমাদের এখানে সব পরিবেশন করে দিচ্ছে মেজদা। খাবারটা কেমন মানিতা টেস্ট করে একটু বলো দেখি, ডালটা ভাতটা টেস্ট করো দেখি। কোথায় গেল, কোথায় পেটে? ভালো খেতে তনু, আমাদের খাওয়ার বিশেষজ্ঞ দেখি, আমাদের খাবারের সাইন্টিস্ট। নে একটু ডালটা নে, দিয়ে বল ভালো খেতে, ভালো খেতে। ঠিক আছে, এর সঙ্গে আন্ডা কারিও আছে, সেটা এখনো আসেনি, আসবে এক্ষুনি। এই আন্ডা কারিও চলে এসছে। তো এবার আমরা খেয়ে নিই, চলো, তাহলে দেখা হবে খাওয়ার পরে। তনু, খাবার দাবারটা কেমন লাগলো বল হোটেলে? খাবার দাবার খুব ভালো, দারুণ রান্না, বাঙালি হোটেল। বাঙালি হোটেল, দারুণ রান্না করেছে। আর খাবারের আইটেম তো তোমাদের দেখিয়েছি, তবে খেতে অপূর্ব ছিল সত্যি। প্রতিটা খাবারই খুব ভালো, মানে বাঙালি রাঁধুনি মনে হয় ছিল। তো খুবই সুন্দর হয়েছে। এখন আড়িতার লেকের দিকে যাচ্ছি। ঠান্ডা মোটামুটি আছে, ভালোই আছে, মোটামুটি নয় ভালোই আছে। তো সব ঠান্ডার প্রিকশন সবাই নিয়ে নিয়েছে, সবাই টুপি টুপি পরে নিয়েছে। এই পিছনে আসছে সব। এখন হেঁটে হেঁটে আড়িতার লেকের দিকে যাচ্ছি। তো চলো, সেটাই তোমাদের দেখাবো। এই আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে হেঁটে। সামনে গিয়েই বাঁদিকে উঠলে ওই আড়িতার লেকটা পাওয়া যাবে। দুজন বন্ধু চলে এসছে, আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। চলো চলো, নিয়ে চলো আমাদের আড়িতার লেকে। আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আড়িতার লেকের সাইনবোর্ড, ওয়েলকাম টু লাম্পোখারি লেক, অল্টিটিউড
4600 ফিট। এখানে একটু দাঁড়া, কষ্ট হচ্ছে অতটা, ওই নিচ থেকে আমরা আসছি খাওয়া দাওয়ার পর, হেঁটে উঠতে সত্যি কষ্ট হচ্ছে। এখানে গোটা হোমস্টে রয়েছে, হোটেল মিজম লেক ভিউ। আমরা একদম মনে হয় লেকের কাছাকাছি চলে এসেছি, ওই জায়গাটাই হোটেলটার পাশেই মনে হচ্ছে লেক। এটা আরিতার লেকের গেট, এখানে টিকিট কাটতে হচ্ছে পার হেড 10 টাকা করে টিকিট। এই হচ্ছে টিকিট। এই হচ্ছে আরিতার লেকের, লেকের ভেতরেও অনেক হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। এই আমরা লেকে ঢুকে গেছি, বেশ বড় ধরনেরই লেক, বোটিং এর ব্যবস্থাও রয়েছে, এরকম পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথ করা রয়েছে। এই পুরো লেক, এখানে ধারে বসার জায়গাও করা রয়েছে। ওই ওপরে সেই তখন মন্দিরটা দেখাচ্ছিলাম, ওই ওপরে মন্দিরগুলো রয়েছে। এই একটা মন্দির, ওই পারে একটা, সেই দূরে দেখা যাচ্ছে মাতাজির মন্দির, এখানেও একটা রয়েছে। লেকটা বেশ বড়, কিন্তু এই লেকের কাছে ঠান্ডা প্রচুর, জলের ওপর দিয়ে একটা হাওয়া বইছে, তো ঠান্ডা প্রচণ্ড লাগছে। তো একটু ঘুরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ সন্ধে হয়ে গেছে প্রায়, তো ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে। সবে প্রথম দিন, বেশি ঠান্ডা লাগিয়ে লাভ নেই। আমাদের বন্ধুগুলো সব আমাদের সাথে এসেছিল, এই আয় আমাদের সাথে আয় আয়। এই সব মাছ রয়েছে, এই যে মাছ ঘুরছে। লেকের পাশেও প্রচুর হোটেল রয়েছে, এখানে সব বোটিংগুলো হয় তোমাদের বলছিলাম, তবে এখন তো বন্ধ আছে দেখছি। লাইভ জায়গাটা রয়েছে, তো বোটিং পরিষেবা তো এখন বন্ধ, জানি না, হয়তো সকালের দিকে খোলে। এই পুরো লেক, ওই একটা মন্দির মতন করা আছে ওখানে, ছোট্ট মনেস্ট্রি টাইপের। বেশ বড়। এখানে সব বিভিন্ন মন্ত্র লিখে রাখা আছে। লেকটা ভালো, চারিদিকে পাহাড়, মধ্যখানে একটা লেক, তো সুন্দর দেখতে লাগছে, কিন্তু এর শান্ত পরিবেশটা যেন এটাকে আরো ছাপিয়ে যাচ্ছে। তো খুব একটা ভিড়ভাড়টাও নেই, আমরা এই কজনই হাঁটছি এখান থেকে। এখানে সব এরকম ঝাউ গাছও রয়েছে বড় বড়। ওই একটা লাস্ট হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, এটা একদম এন্ডে। ওইখান থেকে আমরা প্রবেশ করেছিলাম, এখন এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা এই অবধি এলাম। তো এই ছোট্টটা মন্দির করা রয়েছে, আর ওপরে রিংপোচের মূর্তি রয়েছে, অনেক রকমের ঠাকুর রয়েছে। এই একদম লেকের পাশেই এটা রয়েছে। সুন্দর শান্ত পরিবেশ। আর সেই দুই বন্ধু আমাদের সাথে সাথে পুরো পথে এসছে, ওরা আবার ভিআইপি লেন দিয়ে যাচ্ছে। চলো চলো, এই চলে যাচ্ছে আমাদের সাথে আবার। এখন বেরিয়ে যাচ্ছি আরিতার লেক থেকে। ভালোই লেগেছে, ঠান্ডাটা একটু বেশি, কারণ এই সময় এমনি ঠান্ডা বেশি থাকে, আর জলের ধারে একটু জলো হাওয়াটাও বেশি লাগছে। ভালো লেগেছে, শান্ত পরিবেশ, পাখি টাখি রয়েছে, পাখির আওয়াজ টাওয়াজ শোনা যাচ্ছে, ভালো লাগবে। এখানে কিছু দোকানও রয়েছে, এই পিছন দিকে দেখা যাচ্ছে। তো এখন বেরিয়ে যাচ্ছি, সামনে কিছু দোকান আছে, ওখানে বাজার টাইপের আছে, ওখানেই যাব। তো চলো, সন্ধে হয়ে আসছে, তো আমরা আর বাজারের দিকে যাচ্ছি না, হোটেলেই ব্যাক করছি, কারণ আজ প্রথম দিন, বেশি একটু মানে আবহাওয়ার সাথে মানানসই হতে হবে শরীরটাকে, তো সেই কারণেই আমরা এখন হেঁটে চলে যাচ্ছি, আর বাজারে যাব না। ঠান্ডাটাও পড়ছে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে,
তনু হ্যাঁ কেমন লাগলো আরিতারটা? ভালোই লাগলো, খারাপ লাগলো না। ঠিকঠাকই, খুব শান্তশিষ্ট জায়গা, হ্যাঁ, পাখি মানে টাকির ডাক পাকা পাওয়া যাচ্ছে, পাখি শব্দ পাবেন, খুব নিরিবিলি একদম, একদম মানে একদম শান্ত পরিবেশ। শান্ত পরিবেশ। তো জলের যদি সামান্য কেউ আওয়াজ মাছ চললেও আওয়াজটা পাবে। হ্যাঁ, মানে মাছ জলে খাবুত খুবুত করছে সেই আওয়াজটাও পাওয়া যাচ্ছে। ভিউ রাস্তার এখান থেকে জায়গাটা খুবই সুন্দর, মানে আরিতার লেক সমেত এই হোমস্টেটা যেখানে রয়েছে, এই জায়গাটা অফবিট প্লেস হিসেবে খুবই সুন্দর। মানে সিল্ক রুট ভ্রমণের প্রথম দিনে এই আরিতার লেকে মানে এই কাছের এই হোটেলগুলোতে স্টে করাই যায়। সেই দূরে আরও নিচে ছোটো ছোটো হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, চারদিক পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই একটা হোমস্টে রয়েছে, হিল ভিউ হোমস্টে, ফোন নাম্বারও নিচে দেওয়া রয়েছে। এখান থেকে 2-3টে বাদেই আমাদের হোমস্টেটা। নানান ধরনের ফুল হয়ে আছে গাছে। এই এক ধরনের ফুল হয়ে আছে এখানে, খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। এটা একটা নতুন হোমস্টে হচ্ছে মনে হচ্ছে। এই একটা ভালো, এখানে অনেকগুলোই হোমস্টে রয়েছে আর খুব নিলিবিলি, মানে একদম অফবিট, কোনো ভিড়ভাট্টা নেই, একদম শান্ত পরিবেশ। একদিন কাটানোর জন্য ভালোই জায়গা। এই হোমস্টের সামনেও অনেক রকমের ফুল গাছ করা রয়েছে। এই একটা ফুল, এই একটা হোমস্টে রয়েছে আরিতার লেক হোমস্টে, এই নাম্বারও রয়েছে এখানে। এটা আমাদের একদম হোমস্টের উল্টো দিকেই এই আমাদের হোমস্টেটা। একটু উঁচুতে উঠতে হয় সিঁড়ি দিয়ে, আর ওই সামনে দিয়ে ধাপ মতন করা আছে, ওখান থেকেও আগে থেকে উঠে যাওয়া যায়। এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, কোথায় গেছে জানি না, তবে অনেক নিচে চলে গেছে। সেই আর্চারি প্র্যাকটিস হচ্ছে। এখানে একটা বনফায়ারের মতনও জায়গা করা আছে, জানি না বনফায়ার এখন হয় কিনা, হয়তো হবে সন্ধ্যেবেলা। এই ঠান্ডায় আর বনফায়ার করেও লাভ নেই, যতই আগুন জ্বালাক ঠান্ডা যাবে না। উফ, সেই সান্দাক ফুতে এরকম হাওয়া খেয়েছিলাম, ওরকম একটা হাওয়া আসছে। তো এখন এই বাইরে রয়েছি, খুবই ঠান্ডা। এবার হোমস্টের ভেতরেই চলে যাব। সব মানে চারদিকটা পুরো নির্ঝুম হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না। চলো এরপরে রুমের ভেতরে কি করি সেটাই তোমাদের দেখাবো। আর রাত্রিরে তো ডিনার করে শুয়ে পড়বো। কাল আমরা জুলুক যাচ্ছি, তো আজকে একটু রেস্টই আছে, কারণ অনেক দূর জার্নি করে আজ এখানে এসেছি। তো আজ আর বেশি কিছু অ্যাক্টিভিটিস করলাম না। এই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, এর সাথে পকোড়াও আছে, পকোড়াটা একটু বাদে আসবে। এখন চা এসে গেছে, গরম গরম চা, বেশ এই ঠান্ডার মধ্যে ভালোই লাগবে। চা আর বিস্কুট, এগুলো সব প্যাকেজের মধ্যেই তো মানিকদা? এগুলো সব হোটেল প্যাকেজের মধ্যেই। এই আমাদের পকোড়া চলে এসছে, ভেজিটেবিল পকোড়া আর পেঁয়াজি। মেয়েদা কেমন খেতে পকোড়াটা? সবই দারুণ, যা খাচ্ছে সবই দারুণ লাগছে। তো প্যাকেজটাও তো দারুণ, প্যাকেজটাও দারুণ আছে। আসলে খিদের মুখে যা পড়ছে সবই ভালো লাগছে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। তো এখানে সব চলে এসছে, একটু খাওয়ার পর্ব মিটিয়ে নিতে হলে। সঙ্গে ভেজিটেবিল চপও চলে এসছে আমাদের। আগে ছিল পেঁয়াজি, এখন এসছে ভেজিটেবিল চপ, এটাও রয়েছে। তনু, এটা ভেজিটেবিল চপ খেয়ে দেখি। ভেজিটেবিল চপটা বেশ ভালোই খেতে, গরম গরম তো ভালোই লাগছে। তো এখন আমরা রুমে বসে স্ন্যাক্স খাচ্ছি, চাটা খেলাম। করণীয় কিছুই নেই, বাইরে প্রবল ঠান্ডা। তো এরপরে দেখাবো হচ্ছে একদম ডিনারের সময়, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আমরা খাই দাই এনজয় করি।
এখন বাজে হচ্ছে রাত 9:15, তো আমরা সব ডিনার করতে চলে এসেছি। একটু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজ জার্নিটা খুব বেশি হয়েছে। মেয়েদা, কেমন লাগছে রাত্রির ঠান্ডাটা? এবার খাবার দেবে, সব ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ ভালো জায়গা। কাল সকালে 8:30টায় উঠতে হবে, ড্রাইভার 8:30টায় টাইম দিয়েছে সবাইকে, তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। এই আমাদের ডিনার চলে এসছে, এখানে আছে চিকেন আর জিরা রাইস, সঙ্গে স্যালাডও রয়েছে। বলো কি দেবে? নিয়ে এসো, এর সঙ্গে মিষ্টিও আছে বলছে, তো সেটাও সার্ভ করবে দাদারা। তো আমরা এখন খেয়ে নিই, খাওয়ার পর তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আড়িতার অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে। তো যদি কোনো জিজ্ঞাসা কোনো বিষয় থাকে তো কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আবার এই সিরিজের পরের ভিডিওতে। আজকের মতন টাটা।